আসসালামু আলাইকুম। আমি ওয়াজাহা টাফি সেন্টার থেকে সোহাম বলতেছি। আজকের বিষয় হচ্ছে এমএসটি ২ মাসের যে সরকারি কানুন দিচ্ছে, কানুনটা কি বাড়ানো হয়েছে কিনা। অনেক ভাই কমেন্ট করতেছেন, সেজন্য আজকের ভিডিওটা। তো যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন পরবর্তী ইউইতে যত ধরনের আপডেট আছে সবার আগে পাওয়ার জন্য। তো এমএসটি বর্তমানে আর বাড়ানো হয় না, যে ২ মাসের দিছিল সেই ২ মাসেরই আছে। এমএসটি আর বাড়ানো হয় না। যদি বাড়ানো হতো তাহলে হাইরেজ নিউজ আছে, বিভিন্ন আমাদের নিউজগুলো আছে, ওখানে প্রচার করা হতো। ২০১৮ সালে ২ মাসের করা ছিল, ২ মাসের পরবর্তী যেহেতু মানুষ বেশি ছিল আর ১ মাস বাড়ানো হয়েছে, তাই এটা নিউজের মধ্যে প্রচার করা হয়েছিল, যে কারণে এ মাসে আর তো প্রচার করা হলো না। তো যে কারণে আর এমএসটি বাড়ানো হয় নাই। তো যারা বলতেছেন ভাই আউটফাস্ট, ভাই আউটফাস্ট আপনার যদি সাজদার বিষয় হয়, সাজদার বিষয় হলে আপনার ডকুমেন্টগুলো নিয়ে সাজদা যাবেন। সাজদা এই তাহসিল আছে বা আমি সেন্টার আছে, ওখানে যাবেন, আপনাকে ওরা আউটপাস করে দেবে। ২৬ দিরহাম মতো নেবে। আর যদি এখানে সরকারের মধ্যে কিছু ক্যাম্প করা হয়েছে, ওই ক্যাম্পে যান, তার বিনা পয়সায় আপনারা করতে পারবেন। অনেক ভাই আমাদের ট্রাফিক সেন্টার আসতেছেন, ভাই আউটপাস কেমনে করবো, ভাই অমুকজন এরকম বলছে। ভাই কোনো জায়গায় যাওয়া দরকার নেই, আপনারা ওই জায়গায় যাবেন। আর যাদের আবুধাবি, তারা চাইলে এখানে সরকারি আপনাদের ডকুমেন্টগুলো নেবেন, ভিসা কপি, পাসপোর্ট কপি, এগুলো নেওয়ার পরে সরকারে যে এখানে যে আপনার ৭৬ মতো ক্যাম্প করছে, তাপ্প করছে, ওখানে যাবেন, আমরা ফ্রির মধ্যে করে দেবো। আর ওখানে যেতে না পারেন, আপনি যেখানে অবস্থান করতেছেন ওইখানে আশেপাশে আমির সেন্টার বা তাহসিলের মধ্যে যাবেন। ওখানে যাওয়ার পর একটা পরামর্শ পাবেন, বাইরে করে দিল, না করে দিলে একটা পরামর্শ পাবেন, যেখানে বলবে সেখানে যে আপনারা জিনিসটা করে ফেলবেন। আর অনেক ভাই আছে বর্তমানে ট্রান্সফার বন্ধ, এর থেকে অনেক ভাই আছে এখন বর্তমানে ক্যান্সেল হচ্ছেন। ভাই কী জন্য ক্যান্সেল হচ্ছেন, আপনারা অপেক্ষা করেন, আর একটা মাস অপেক্ষা করেন, একটা মাস অপেক্ষা করে দেখেন বর্তমান পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। এরপর তো আমরা ক্যান্সেল হচ্ছেন, ক্যান্সেল হয়ে যে ১ মাস কারণ আছে, এর মধ্যে আমরা আবার ফাইন হয়ে যাবে। এখন থেকে যাদের ফাইন উঠবে ১ টাকাও মাফ করা হবে না, সম্পূর্ণ আমরা ডালতে হবে, ঠিক আছে। আর একটা বিষয় হচ্ছে যে যারা আউটপাস করে আগে ১৪ দিনের মধ্যে দেশে যাওয়া লাগতো, তাদেরকে এখন ৩০ দিন করা হয়েছে। মানে এই মাস যে কানুন, আসাম মাস যে কানুনটা আছে, ওই মাস পর্যন্ত আপনি আজকে এক কানুন করছেন, আপনাকে ৩০ দিন পর আপনি যেতে পারবেন। এর ভিতর না গেলে আবার নতুন করে আপনার ফাইনগুলো অ্যাড হয়ে যাবে, যেগুলো আপনি রিমুভ করছেন সেগুলো আবার নতুন করে অ্যাড হয়ে যাবে। তো যারা এখনও অবহেলা করতেছেন ভিসা নিয়ে, বা ভিসা আপনারা এখন লাখ কবে লাগাবেন, আজকে এই মাস লাগাবে, পর মাসে লাগাবেন, টাকার সমস্যা, ভাই এরকম অফার আর পাবেন না। আর বর্তমানে এখন প্রত্যেক সিটির মধ্যে প্রচুর পরিমাণ চেক চলতেছে, প্রচুর পরিমাণ চেক। আর যাদের যে কোম্পানিতে ভিসা আছে, আপনারা এনআরসি পেপার তৈরি করে রাখেন। যেই সব দোকান আমরা চাকরি করতে চাই, আমাদের ফাঁসের দোকানে আমাদের সিটির মধ্যে প্রচুর লোক ধরে নিয়ে গেছে, যাদের এক জায়গার ভিসা আর এক জায়গার মধ্যে কাজ করতে চায়, এনআরসি পেপার নাই। অনেকের এনআরসি পেপার করার জন্য লাইসেন্স ব্লক করতে পারতেছে না। তো ভাই 100% ভেরিফাই দেখে আমরা ভিসাগুলো যাচাই করে লাগান, প্রসেসিং করেন, কারণ বর্তমানে অনেক সমস্যা। আর যারা অবহেলা করতেছেন, তারা মনে করতেছেন যেভাবে আছে অবৈধ থেকে যাব, ভাই প্রচুর পরিমাণ চেক হবে, যেটা আপনারা কল্পনা করতে পারবেন না। বর্তমানে কানুন অবস্থায় আমাদের সিটির মধ্যে যেই পরিমাণ চেক দিতেছে, যেই পরিমাণে সমস্যা হচ্ছে, এতে বোঝা যাচ্ছে কি কানুনের শেষে অনেকগুলো সমস্যা হতে পারে। তো যারা এখন অবহেলা করতেছেন, অবহেলা করবেন না, যত শীঘ্রই পারেন আপনারা যার যেদিকে মন চায় সেদিকে লাগাতে পারেন, অথবা আমাদের ট্রাভেল সেন্টার আসতে পারেন, আমরাও ফ্রি ভিসা দিচ্ছি গ্যারান্টি সহকারে। প্রত্যেক মাসে আমরা স্যালারি আপডেট দিচ্ছি। তো আপনাদের আর যাদের হাই প্রফেশনাল ভিসা লাগবে, আমাদের এ মাসের মধ্যে অনেকগুলো ভিসা হয়েছে, যাদের হাই প্রফেশনাল ভিসা লাগবে তারাও চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যাদের বাংলাদেশে অনেক সমস্যা হচ্ছে, যে কোনো প্রকারে দুবাই আসা লাগবে, তারা শুধুমাত্র হাই প্রফেশনাল ভিসার জন্য ট্রাই করবেন। আমাদের মতো যারা মিডিয়াম ফ্যামিলি আছে, মিডিয়াম বাজেটের মধ্যে আছেন, তারা ট্রাই করবেন না, তারা আপাতত অপেক্ষা করেন ২ মাস। এর পরিবর্তে সাধারণভাবে যদি ভিসা চালু হয়ে যায়, ইনশাল্লাহ সবাই